বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের, ভিন্ন রকমভাবে একদম নতুন ধরনের একটা রেসিপি। অনেকে হয়তো বানিয়ে থেকেছেন বা অনেকে অনেক রকমভাবে এরকম পরোটা তৈরি করে খেয়েছেন, কিন্তু আজ আমি একদম অন্য রকমভাবে আজ এই পরোটাটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলের। তো আজ আমি রেসিপিটা তৈরি করার জন্য কুমড়ো ব্যবহার করেছি। আজ আমি কুমড়ো দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো কুমড়ো আমি কেটে নিয়েছি, তো খুব পাতলা করে কাটিনি, দেখুন একটু মোটা মোটা রেখেই কেটেছি আমি কুমড়োটাকে। আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করেও কেটে নিতে পারেন, তবে যেহেতু কুমড়ো তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই আমি কুমড়োটাকে একটু মোটা মোটা করে রেখেছি। আর কড়াই ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, আর ভর্তি করে এখানে 2 চামচ আমি সর্ষে দিয়ে দিয়েছি। তো সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োটা। তো কুমড়োটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব, দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। তো এইভাবে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে খুলে দেখাচ্ছি আমি। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দেব। আর নুনটা এখানে আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম, পরে আর আমি কিন্তু নুন ব্যবহার করব না। আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অল্প একটু ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন 1 চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে করব, যেহেতু নুন চিনি দেওয়া হয়েছে। দেখুন অনেকটা পরিমাণ জল কিন্তু এবার বেরিয়ে গেছে কুমড়ো থেকে। আর এভাবে কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়োর মধ্যে থেকে কিন্তু প্রচুর জলও বেরিয়ে যাবে। তো দেখুন এভাবে আমি বেশ 4 থেকে 5 থেকে 7 মিনিট আমার সময় লেগেছে কুমড়োটাকে এভাবে নাড়াচাড়া করেছি। আর নাড়াচাড়া করতে করতে খুন্তি দিয়ে যতটা সম্ভব আমি এভাবে একটু ঘেঁটে দিয়েছি। তো এই দেখুন সমস্ত কুমড়োগুলো খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর বাকি যেটা বাকি ছিল সেটা আমি কিন্তু এভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আপনারা চাইলে একটা যে কোনো বাটি দিয়েও এটাকে কিন্তু ম্যাশ করে নিতে পারেন, বা কোনো ম্যাশার থাকলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন ম্যাশটা, বা মিক্সির মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাও চলবে। তবে যেহেতু কুমড়ো খুব নরম জিনিস, তাই খুব তাড়াতাড়ি কিন্তু হাতের মধ্যে দিয়ে একটু চটকে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দেব। আটা দিয়ে দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। চাইলে এটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি আজ আটা দিয়ে তৈরি করে দেখাবো। এবার এটা যতটা পরিমাণ প্রয়োজন পড়বে আমি ঠিক সেই পরিমাণ এখানে আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এভাবে মাখতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, কুমড়োটা দিয়ে সম্পূর্ণ আটাটাকে মেখে নিয়েছি আমি। তো এভাবে করতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। আর এইভাবে সুন্দর করে আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে দেখাবো। ঠিক কীভাবে তৈরি করে দেখাচ্ছি, যাতে পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো অল্প একটু আটা দিয়েছি, আটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম। এবার ভালো করে বেলে নেব। তো প্রথমে আমি একটু পাতলা করে বেলে নেব। এই যে পাতলা করে একটু বেলে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল উপর থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব রুটিটার মধ্যে। অল্প একটু আটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন কিভাবে আমি তৈরি করছি। এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব একটু ছোটো ছোটো করে একটু টান টান করে ঘুরিয়ে নিতে হবে, আর একটা রোল তৈরি করে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি। আর এভাবে রোলটাকে একটু হাত দিয়ে চেপে একটু টেনে টেনে করে নিতে হবে। এবার এটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আমি, ঠিক যেভাবে আমরা ছানার জালাপি টালাপি তৈরি করি ওইভাবেই লেচিটাকে আমি তৈরি করে নিলাম দেখুন। এবার এর মধ্যে আমি আবারও শুকনো আটা দেবো। আটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি আবারও বেলে নেব। এভাবে একটা লেয়ার তৈরি হবে।
আর পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এবার অল্প একটু আটা দিয়ে খুব জোরে প্রেস করব না, হালকা হাতে কিন্তু এটাকে বেলে নেব আমি। আর খুব মোটা রাখবো না, এভাবে বেলে নিয়েছি দেখুন, এরকমই বেলে নেব। ঠিক একই রকমভাবে এক দুটো তৈরি করে নেব আমি। তো আবারও আটা দিয়ে রুটিটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি। আর সরষেটা দেওয়ার কারণে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আবারও ঠিক একই রকমভাবে আমি এগুলোকে তৈরি করে নিলাম। আবারও এটাকে হালকা হাতে একটু বেলে নেব। তো আমার আরও রেডি হয়ে গেছে পরোটা। আবারও একটা পরোটা বেলে নিয়েছি, ওপর থেকে ঠিক একই রকমভাবে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু আটা ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর ঠিক একই প্রসেসে আবারও চেপে চেপে এটাকে এইভাবে টেনে নেব আমি, আর রোলটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে পরোটা তৈরি করেছেন, কিন্তু আজ একদম অন্যরকমভাবে আমি কুমড়োর পরোটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এক একটা পরোটা দিয়ে খুব ভালো করে আগে সেঁকে নেব তাওয়ার মধ্যে। তারপর চাইলে আপনারা ঘি দিয়েও এটা সেঁকে খেতে পারেন, অথবা সাদা তেল দিয়েও পরোটাটা কিন্তু ভেজে নিতে পারেন। তো এভাবে আগে আমি ভালো করে রুটিটাকে সেঁকে নিয়েছি তাওয়ার মধ্যে, এরপর আমি সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই পরোটাটা খেতেও খুব সুন্দর হয়। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে বা কুমড়ো খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এভাবে আপনারা পরোটা তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর টিফিনের রেসিপি হিসাবেও যদি দেন, তাহলে কিন্তু টিফিন বক্স অনায়াসে খালি হয়ে যাবে। এর সঙ্গে চাইলে একটু আলু ভাজা বা আলুর তরকারিও দিতে পারেন। তো দেখুন আবারও একটা ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন আবার সাদা তেল দিয়ে ভালো করে ওলট পালট করে পরোটাটাকে ভেজে নেব আমি। আর এই প্রসেসে যদি করা হয় পরোটাগুলো, বলছি সকালে তৈরি করলে কিন্তু রাত্রি অবধি শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো দেখুন আমার আরও একটা পরোটা একদম রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তো দেখুন কুমড়োর পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।